সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রিজম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমস্যাটা পড়ি। একটি সমপ্রিজমের ভূমি সমবাহু ত্রিভুজাকার। ভূমি এই যে সমবাহু ত্রিভুজাকার, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার 4 মিটার 4 মিটার, এর উচ্চতা 6 সেন্টিমিটার হলে এই প্রিজমটি সমগ্র প্রিজমটির আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা এটা মুখস্থ করব না, প্রিজমটিকে ভেঙে এই জ্যামিতিক গঠনটা বোঝার চেষ্টা করি। দেখো, প্রিজমের ডায়াগনস্টিক ম্যাট্রিক্স আমাদের কাছে কি কি তথ্য আছে। দেখো, উপাংশ ভূমি, আকৃতি সমবাহু ত্রিভুজ। এই যে দেখো, এই যে উপাংশ ভূমিটা, এটা আকৃতি কেমন? এটার আকৃতি হলো সমবাহু ত্রিভুজের মতো। এক বাহু, দুই তিনটা বাহুই সমান, আর একটা 3 বাহু দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যার বাহুর মান কত? a সেন্টিমিটার। উপাংশ উচ্চতা, এই যে দেখো একটা উচ্চতা, আকৃতি, উলম্ব ধার, এর মান কত? এই যে উচ্চতা, এটা 6 সেন্টিমিটার। দেখো, এই যে 6 সেন্টিমিটার। আচ্ছা, নির্ণয় আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, সমবাহু ত্রিভুজের ভিত্তির ক্ষেত্রফল ধারণা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এইটার সূত্র প্রয়োগ। এইটার সূত্র কি জানি? √3/4 a স্কোয়ার। তো এইটাকে আমরা বাহুর দৈর্ঘ্য জানি যে 4 মিটার। তো হিসাব কি? √3/4 a, তাহলে 4 স্কোয়ার সমান 4√3। দেখো, এখানে 4 4 16, 16 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4√3 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, দেখো আয়তন কি? আয়তন হলো ভিত্তির ক্ষেত্রফলকে উচ্চতা বরাবর টেনে তোলা। এই দেখো, এই একটা সব একটা ক্ষেত্রফলকে যদি এইভাবে করতে থাকি, অনেকগুলো এই যে তোমার ক্ষেত্রফল জোড়ো করে করে এই যে উচ্চতাটা হলো, এইটাকে তো আমরা কি বলবো? আয়তন। প্রিজমটির আয়তন কি? ভূমির ক্ষেত্রফল। এই যে ভূমির ক্ষেত্রফল আমরা বের করছিলাম, এর সাথে যদি আমি এই উচ্চতাটা গুণ করে দিই, তাহলে উচ্চতা কত? 6। তাহলে আমি কি পেয়ে যাব? আয়তন পেয়ে যাব। এই ভূমির, এই প্রিজমটার আয়তন পেয়ে যাব। তো √4, আমরা ভূমির ক্ষেত্রফল পেয়েছিলাম 4√3, এর সাথে 6 গুণ করলে 24√3 ঘন সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল স্কোয়ার থাকে, এর সাথে আরেকটা গুণ করলে কিউব হয়ে যায় ঘন সেন্টিমিটারের জন্য। আচ্ছা, তো দেখো ভিত্তির পরিসীমা। দেয়ালগুলো মোট প্রস্থ বের করার জন্য ত্রিভুজটি 3 বাহুর যোগফল প্রয়োজন। আচ্ছা, তাহলে ত্রিভুজটির এই যে আমি এই দেখো এই 3টা বাহু আমি যোগ করলে আমি কি পাবো? আমরা জানি যে যদি এই 3টা এই বেড়াটা যোগ করলে, এই 3টা যদি আমি যোগ করলে আমি পরিসীমা পেয়ে যাব। তো পরিসীমা, অথবা যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, 3টাই সমান, এই জন্য 3 গুণ বাহুর দৈর্ঘ্য আমরা বলতে পারি। তো 3 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 4 4, এই 3 4 12 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে কি? পার্শ্বতল। পার্শ্বতল আসলে একটা বড় আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হলো পরিসীমা এবং প্রস্থ হলো উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, পরিসীমা আর প্রস্থ। তাহলে পরিসীমাটা তো আমি পেয়ে গিয়েছিলাম, পরিসীমাটা আমি ওই যে বের করলাম একটু আগে, 12 মিটার। আর কি? উচ্চতা দেওয়া আছে কত? 6 মিটার। তাহলে 12 যদি 6 গুণ করি, তাহলে এই যে পার্শ্বতলের যে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? পার্শ্বতলের ক্ষেত্রফলটা পাইছি। আচ্ছা, তাহলে এই যে একটা প্রিজমের আমি কি করছি? এই পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি? এই দেখো, এই যে এই তলের, তাহলে সমবাহু ত্রিভুজ আমরা ওই যে বের করছি সূত্র, তাহলে এইটা মিলে 2টা হলো। আর যদি আমি এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমি যোগ করতে পারি, তাহলে এটা কি হয়ে যাবে? সমগ্র তলের ক্ষেত্রফলটা, প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো ধারণা কি? সম্পূর্ণ ক্ষেত্রফল, চারিদিকে দেওয়াল, এই যে এইগুলা উপরের ছাদ, নিচের ছাদ, যদি নিজের মেঝে যদি আমি যোগ করে দিই, সমগ্র তলের ক্ষেত্রফল আমি পেয়ে যাব। সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল গুণ 2 ভূমির ক্ষেত্রফল। যেহেতু এইটা নিচে সমান, তাহলে আমি 2 গুণ ভূমির ক্ষেত্রফলটা লিখতে পারি। তো 72 দেখো আমি বের করছিলাম, তো পার্শ্বতলের ক্ষেত্রফল, আর 2 গুণ 4√3। তো আমি সমগ্র তলের ক্ষেত্রফলটা পাইছি কি? 85.86 বর্গ সেন্টিমিটার।
জটিল ত্রিমাত্রিক আকার আসলে সাধারণ দ্বিমাত্রিক আকারের যোগফল মাত্র। আচ্ছা, তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তো আমরা এইখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি আবার আমি একটু রিভিউ করি, যে তার পার্শ্ব তলের ক্ষেত্রফল আর উপরের যে ক্ষেত্রফল আর নিচের যে ক্ষেত্রফল, এই দুইটা যোগফল, এই তিনটা যোগ করলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল পেতে পারি। আর যে তোমার আয়তনটা কি, ওই যে তোমার এই যে তোমার ভূমির যে ক্ষেত্রফল সাথে তুমি উচ্চতাটা গুণ করো, তাহলে কি পাইতে পারি আমি, এই যে দেখো এই যে কোনো একটা ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমি প্রিজমটির আয়তন পাবো। আচ্ছা, ঠিক আছে, এই সমাধান, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, তোমরা আশা করি বুঝতে পারছো।